26 জুলাই রবিবার। ধর্ম বিশ্বাস নয়, প্রত্যক্ষানুভূতি ও প্রমাণ সাপেক্ষ। শ্রীরামকৃষ্ণ। ঈশ্বর দর্শনই মানুষ জীবনের উদ্দেশ্য। শ্রী জীবনকৃষ্ণ। ভগবান দর্শন বলতে যা বোঝায় তা হয় না, অর্থাৎ আত্মা সাক্ষাৎকার। যে ঋষি বলেছেন আত্মা অরে দ্রষ্টব্য ইত্যাদি, সেই ঋষির পর কত যুগ কেটে গেছে তার সঠিক হিসাব কেউ দিতে পারবে না। তারপর এসে আমরা দেখতে পাই ঠাকুর যিনি ভগবান দর্শন করেছেন তিনি বলছেন, মায়েরই বলছি ভগবানকে দেখেছি। এর মাঝে যে কত হাজার হাজার বছর কেটে গেছে তার ঠিক নেই। আর কারো আত্মা সাক্ষাৎকার হয়েছে বলে ইতিহাস তার সাক্ষ্য দেয় না। তাই আমি তোদের কি বলে এসেছি? দ্বৈতবাদে বলি, তিলে তিলে ভগবান আমায় তিলে ভাণ্ডেশ্বর করেছেন। আমি যে এই দেহ সমেত আত্মায় পরিবর্তিত হয়েছি তার প্রমাণ আমার রূপ ধারণ করে জাতি ধর্ম নির্বিশেষে মানুষের দেহে ফুটে ওঠা। আমার রূপই আত্মার রূপ, এষ আত্মেতি। বেষ্টির সাধন আর কারোর হবে না, কারণ তার বহু বহু উপরে উঠে গিয়ে আমরা পাচ্ছি এই জগৎব্যাপী সাধন। যদি আত্মার সাক্ষাৎকার আর কারো নাই হয় তাহলে রইল কি? মানুষ তুই রইলি, তাতে কি আমি শান্তি পাচ্ছি? কই সোহং, আমি সেই। আমিটি না হয় বুঝলাম, কিন্তু সেইটি কি? সেইটি ব্রহ্ম, কি বলিস? বেশ, এইবার বল, দেখেছিস সেই ব্রহ্মকে? জগতে আনুমানিক 400 কোটি লোকের মধ্যে যদি 3-4টি লোক ব্রহ্মকে দেখেই থাকে সে তো কিছুই নয়। এই 3-4টি লোকের কথা জগৎ মেনে নিল, বিশ্বাস করলো, তাতে মানুষ পেল কি? কিছুই না। আচ্ছা, একটু বলি। দেখো, আমরা এখন যখন চর্চা করি এইসব নিয়ে, কথামৃত পড়ছি, ধর্ম অনুভূতি পড়ছি, জীবনকৃষ্ণের কথাগুলো লিপিবদ্ধ হয়েছে সেগুলো আলোচনা করছি, এখনো আমাদের মধ্যে ভক্তি ভাব এত প্রবল যে সবসময় আমরা যুগের লাস্ট যে মানুষটা এসেছেন এরকম তাকে একেবারে ভগবান মানিয়ে ফেলি, তো যে না তিনিই শেষ, তিনি আলটিমেট, তার উপরে আর কেউ নেই, আর কিছু হতে পারে না। এইটা বলার মধ্যে কোথাও একটা গতিটাকে থামিয়ে দেওয়া হয়, কিন্তু তা তো হতে পারে না। এটা আবহমান কাল ধরে চলবে। কোনো একজন মানুষ এসে শেষ কথাটি বলবেন, এটা কখনো হবে না। এইটাই আমাদের সব থেকে বড় ভুল, সব থেকে বড় দ্বন্দ্ব। এটাই আমাদের ভেতরে যত রকমের দ্বন্দ্বের সৃষ্টি করেছে এবং বাইরেও করেছে। সেইটা জীবনকৃষ্ণ নিজের মুখে কিন্তু বলছেন, নিজের মুখে বলে যাচ্ছেন। এইগুলো নিয়ে আমরা চর্চা করি না, কারণ তাহলে আমাদের সেই পরম জায়গাটা নষ্ট হয়ে যাবে। একটি মানুষ পরম শ্রেষ্ঠ, তার উপরে কেউ নেই, এই যে জায়গাটা আমাদের নষ্ট হয়ে যাবে। আমরা ওইটা ধরি, তো ওইটাকে আঁকড়ে ধরে বাঁচি। কিন্তু তিনি নিজে বলছেন চর্চা করা উচিত। যেখানে বলছেন এসো আত্মাইতি, আত্মা আমার রূপই আত্মার রূপ, হ্যাঁ, এই অবধি এই বেষ্টির সাধন আর কারো হবে না। আমরা পাচ্ছি জগৎব্যাপী সাধন। যদি আত্মার সাক্ষাৎকার না হয় তাহলে কি রইল? মানুষ রইল। মানুষ তো জীবন্ত জলজ্যান্ত সত্য। মানুষের দেহ কেটে আত্মাকে তো বার করা যায় না। মানে সেই আত্মা যাকে চোখে দেখা যায় না, কানে শোনা যায় না, স্পর্শ করা যায় না, বাক্যে বলা যায় না, এমন আত্মা দেহের মধ্যে আছে, তাকে খুঁড়ে বার করা যায় না। সেই আত্মার থেকেও তো বড় সত্য মানুষটা নিজে, তাই না? আমি তো আমার কাছে একটা বড় সত্যি, আর সব যদি মিথ্যেও হয়ে যায়, আমি নিজে তো আমার কাছে সত্যি, আমি একটা মানুষ। এই সত্যিটা কেউ কেড়ে নিতে পারে না। এইবার যারা দেখেছেন ওনাকে, একটা মানুষের রূপ, একটা মানুষকে দেখেছেন, এইখান থেকে জগৎব্যাপী সাধনের শুরু, যেখানে কোনো কল্পনা নেই, যেখানে কোনো আগুন কথা বলে না, যেখানে সূর্য থেকে কোনো মানুষ নেমে আসে না, কোনো রূপ নেমে আসে না, কোনো দেবী কোনো দেবতা আকাশ থেকে বাদ করে না। হ্যাঁ, একটা মানুষ পৃথিবীতে জন্মে ঠিক ওইটুকু হাই
নিজের মধ্যে থেকেই ধীরে 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 সে জগৎব্যাপী হয়ে গেছে। এইবার বলছেন যে শান্তি কি পাচ্ছি? তুই যে মানুষ, তুই রইলি, আমি রইলাম, আমরা মানুষ, আমরা কি শান্তি পাচ্ছি? পাচ্ছি না। না, কই? আমি সেই, আমি ব্রহ্ম দেখছি, তাহলে আমি ব্রহ্ম। কজন হয়েছে, এটা কটা লোক? সেই সময় দাঁড়িয়ে উনি বলছেন যদি 3-4টে লোকও ব্রহ্মকে দেখে থাকে তাতে কি হলো? এত মানুষ, পৃথিবী জোড়া এত মানুষের, তাতে কি এলো গেল? অর্থাৎ তিনি এটা নিচ্ছেন না, এই জায়গাটা তিনি গ্রহণ করেননি। এইটা আমরা ভাবি না। আরো বড় সত্যের জন্য অপেক্ষা, যে না, এও ঠিক হলো না। এই জায়গাটা যদি আমরা বুঝতে পারি তাহলে বুঝতে পারবো ওই আমরা যখন চর্চা করি একটা জায়গায় গিয়ে থামি, এটা দাঁড়ি মেরে দিই, এটা ফুল স্টপ মেরে দিই, না না, তা হয় না, ফুল স্টপ চলবে না। হ্যাঁ, পড়ো। জগতে স ছিল এতদিন অজ্ঞাত, আজ আমাদের অধিকার এসেছে এ কথা বলার যে আমরা শকে দেখেছি। তিনি একটি জ্যান্ত মানুষের রূপ, আমার রূপ, শ্রী জীবনকৃষ্ণের রূপ, তাই স আজ আমাদের কাছে জ্ঞাত। জগতের বেষ্টির সাধন যে কটি লোকের দেহেতে হয়েছিল তাদের কথা বিশ্বাস করেছিল মানুষ। যেমন ঠাকুর বলছেন, মায়েরই বলছি আমি ভগবানকে দেখেছি, তার কথা বিশ্বাস করে নিল জগৎ। স্বামীজিও তাই এই বিশ্বাসকে রিভল্ট করে নেওয়ার স্বামীজিও তাই এই বিশ্বাস করে নেওয়ার বিরুদ্ধে রিভল্ট করলেন। বললেন, মানুষ ইদানিং এক অদ্ভুত কথা বলতে আরম্ভ করেছে। বর্তমানে এই সকল অনুভূতি হওয়া অসম্ভব। আজকাল এইরকম অনুভূতি কারোর হয় না, অতএব ধর্ম এখন বিশ্বাস করেই নিতে হবে। স্বামীজি বললেন, এ কথা আমি সম্পূর্ণরূপে অস্বীকার করি। অস্বীকার হ্যাঁ, হ্যাঁ, হুম, এইটুকু আগে বলতে হবে, তারপর স্বামীজির কথা উনি কি বলছেন আমরা দেখবো। হ্যাঁ, হ্যাঁ, অর্থাৎ আগে ওই 2-4টে লোকের যে একেবারে কোন রকম অনুভূতি হয়নি তা নয়, বিচ্ছিন্ন, খুব বিচ্ছিন্ন এখানে ওখানে অনুভূতি হয়েছে। পরে এই সময় 1958 সালের পরে দেখা গেল বহু মানুষ, জগতের তুলনায় অবশ্য সে সংখ্যাটা কিছুই নয়, তবুও বহু মানুষ একযোগে একটি মানুষের চেহারা নিজের ভেতরে দেখছেন। এই দেখাটা ওই যে মানুষই যে সত্য সেইটাকে প্রমাণ করছে। এই দেখাটা আগের সেই কাল্পনিক সংস্কার রূপ যেগুলো তৈরি হয়েছিল সব কেটে বেরিয়ে আসছে, বেরিয়ে এসে একটা জ্যান্ত মানুষের রূপ বোঝানো হচ্ছে যে মানুষ মানুষ, তুমি সব, আর কেউ না, এইটা বোঝানো চলছে। আগে যেটা হয়েছিল এত বিচ্ছিন্ন 2-4টে লোক, সেটা দিয়ে কিন্তু প্রমাণ হয় না, স্ট্যাটিস্টিক্সও প্রমাণ হবে না, বলবে না আরো স্যাম্পেল জোগাড় করুন, তাই তো বলবে। তাদের কথা বিশ্বাস করেছিল মানুষ। এইবার ঠাকুরও বলছেন, মায়েরই বলছে আমি ভগবানকে দেখেছি। ঠাকুর ভগবানকে কি দেখেছেন, ভগবান কেমন, সেইটা তিনি বলেননি। তিনি খালি বলেছেন মায়েরই বলছি আমি ভগবানকে দেখেছি। কিন্তু তারপরেরটা মারাত্মক, বলছেন এই ঠিক যেমন তোকে দেখছি। উল্টো দিকে কে বসে আছে? একটা মানুষ বসে আছে। তাহলে ঠাকুরও নিশ্চয়ই বলতে চাইছিলেন যে মায়েরই বলছি ভগবানকে দেখেছি, সে একটা মানুষ। কারণ ঠিক যেমন তোকে দেখছি, তুই যেমন একটা মানুষ, সেও একটা মানুষ। হয়তো এটা তিনি বলতে চেয়েছিলেন, কিন্তু যুগ উপযোগী না হলে তো কথা বলা যায় না। এবার সেইটা স্বামীজি বলছেন যে বিশ্বাস ধর্ম নয়, বিশ্বাস করে নেওয়া যাবে না, আমি নিজে দেখব তবে বুঝবো। কে দেখেছে, কত লোক দেখেছে, লক্ষ দেখেছে, কোটি লোক দেখেছে, আমি কোনোটাই নেব না, আমি নিজে দেখব। প্রত্যক্ষ অনুভূতি, পরোক্ষ অনুভূতির ওপর আমি বিশ্বাস রাখবো না।
এটা স্বামীজির একেবারে ভীষণ বড় একটা জিনিস তিনি সারা জীবন বলে গেছেন, অপরোক্ষ অনুভূতি হচ্ছে সত্য। অর্থাৎ তুমি নিজে যা অনুভব করবে, নিজে যা দর্শন করবে, তাই সত্য, লোকের বলায় হবে না। হ্যাঁ, এবার বলো। অস্বীকার তো করলেন, কিন্তু হলো কিছু? আর আমি তোদের কি বলেছি? দেখ, আমার দেহে আপনা হতে যে বৃষ্টির সাধন হয়েছে সে আর কারোর হয়নি, ভবিষ্যতেও হবে না। তাই বৃষ্টির সাধন যা আমার হয়েছে তা আর কারোর হবে না বলে সেই জিনিস বিশ্বাস করে নিতে যাবে মানুষ কোন দুঃখে? বিশ্বাস তো ধর্ম নয়, এ কথা আমি বহুবার বলে গেছি, লিখেও দিয়ে গেছি। কিন্তু এই বিশ্বাসের ওপরেই চলে আসছিল জগৎ, এই বিশ্বাসের ওপরেই চলে আসছিল এই সোহং কথাটি। আজ আমরা তার প্রত্যক্ষ প্রমাণ পেলুম, তাই আর বিশ্বাস নয়, প্রত্যক্ষ। হ্যাঁ, স্বামীজি অস্বীকার করলেন কিছু হয়নি, ঠিক। এই বললাম না, নোট করছেন যিনি, তার উপরে অনেক কিছু নির্ভর করে। একজনকে বড় করতে গিয়ে আরেকজনকে নামিয়ে দেওয়া তো ঠিক নয়। কিন্তু এইটা জানতে হবে যে স্বামীজি সেদিন অস্বীকার করেছিলেন বলে, ওই দাঁড়ি দিয়ে দেননি, ফুলস্টপ দিয়ে দেননি বলে পরবর্তীটা এগিয়েছিল। স্বামীজি তো অস্বীকার করেছেন, গ্রহণ করেননি। বৃষ্টির সত্যকে তিনি গ্রহণ করেননি, যা সর্বজনের সত্য নয় তাকে তিনি গ্রহণ করেননি। কি বলেছিলেন? ওই যে প্রত্যক্ষ অনুভূতি হবে, ঋতম বদিস্বামী সত্যম বদিস্বামী। তোমার অনুভূতির কথা তুমি বলবে, তোমার নিজের অনুভূতির আলোয় তুমি সত্যকে প্রকাশ করবে, এই হচ্ছে স্বামীজির কথা। হলো কি? কিছু হলো? স্বামীজির সময়তেই হতে হবে এর কি মানে আছে? সে তো বৃষ্টি হয়ে গেল, তার সময় তার কথা পড়লো, তাই না? তার কথা জগতে ফলবে, সে তার দেহ রইলো না রইলো কিছু যায় আসে না। এইটাই তো জগৎ ব্যতীত। না হলে তো বৃষ্টি হয়ে যাবে যে আমার কথা আমার দেহ থাকতে থাকতে পড়ে গেল, তাকে তার ভবিষ্যৎবাণী বলে না। হ্যাঁ, তার কথা অবশ্যই সত্য হচ্ছে। বেশির সাধন শেষ হয়ে গেছে, যতক্ষণ না জীবন কৃষ্ণের দেহেতেও বৃষ্টির সাধনের ফলগুলো সব ফুটে গেছে, ততক্ষণ পর্যন্ত জগৎ ব্যতীতে শুরু হয়নি। তো এটাও আমাদের মনে রাখতে হবে। তিনি কিচ্ছু করেননি, কোনো সাধন করেননি, তিনি জানতেনও না সব। কিন্তু তার দেহটা একটা, কি বলবো, দেহটা একটা আধার, যেখানে এই জিনিসগুলো ফুটে যাবে পরপর। সেটা হয়ে গেছে। সেই পরপর ফুটে যাবার পর, সব শেষ হয়ে যাবার পর, তারপর স্তরে 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 ব্রহ্মত্ব, পরম ব্রহ্মত্ব এসেছে। তাহলে এটা তো একদিনের ব্যাপার নয়। বলছেন তিলে তিলে তিল ভান্ডেশ্বর করেছেন, এর আগে বলছিলেন না? এর আগেই তো বললাম, তুমি পড়লে। এই যে তিলে তিলে তিল ভান্ডেশ্বর কিভাবে করেছে, এইভাবে ধীরে 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 জিনিসটা গড়ে উঠেছে। স্বামীজির সেই কথার প্রমাণ এতদিনে এলো যে না, বিশ্বাস করতে হবে না, প্রত্যক্ষ। তুই দেখেছিস, তুই দেখেছিস, তুই দেখেছিস, হ্যাঁ, এই প্রত্যক্ষ। শ্রীরামকৃষ্ণ কাশীতে নানকপন্থী মতে সাধু বলেছিল উপায় নারদীয় ভক্তি, কলিযুগে বেদমত চলে না। শ্রীজীবন কৃষ্ণ ভক্তিতে কি থাকে? দুই থাকে, ভক্ত একটি, ভগবান একটি। আর আমরা দেখছি কি? আমাকে তোরা দেখছিস তোদের দেহেতে, তাতে হচ্ছে কি? তোরা আমাতে পরিবর্তিত হচ্ছিস। বেদমত হচ্ছে আপনা হতে সাধন হওয়া। আমি তোদের কি বলে এসেছি? খেয়ে দেখ, খেয়ে দে, এই বিছানায় চিত হয়ে শুয়ে পড়ে থেকেছি, আর দেখেছি এই সব সাধন আপনা হতে হয়ে চলেছে। যখন হচ্ছে তখন জানিও না কি হচ্ছে, আর ভেবেছি কি একটা হচ্ছে তো হচ্ছে। শুধু আমার জীবন নয়, তোদের জীবনও তাই। তোরা কি সাধন ভজন তপস্যা করে আমায় দেখেছিস? না। তাই আমাদের জীবনই সাক্ষ্য দিচ্ছে
দ্বৈতবাদে বলি ভগবান দেখাচ্ছেন বেদমতি চলে। হ্যাঁ, এইটাই পরে দিয়েছে, এটা আগে ছিল। যাই হোক, এখানে ঠাকুর বলেই দিচ্ছেন কলিতে বেদমত চলে না। উনি তো যা বললেন আমরা পরিষ্কার বুঝলাম, এর আর ব্যাখ্যার দরকার নেই। কিন্তু ঠাকুরের কথাটা আমরা আরেকবার ভাবি। ঠাকুর বলে দিচ্ছেন কলিতে বেদমত চলে না। বেদ হচ্ছে আগম, অর্থাৎ দেহের সাধন। অন্য বহু জায়গায় ঠাকুর বলেছেন কলিতে অন্নগত প্রাণ, খেতে না পেলেই ঘুরে পড়বে। অর্থাৎ দেহ দিয়ে সাধন কলিতে হবে না। এই যে হাড় ভাঙা তপস্যা, না, হবে না। কলিতে কি নামই সব। ঠাকুর বারবার বলছেন নাম করলেই হবে। শরণাগত হও, তাকে প্রার্থনা করো, তার নাম, অর্থাৎ সারেন্ডার করে দাও। তোমার দেহে সেই শক্তি নেই, পুরুষকার দিয়ে বিবিদিশা দিয়ে কিছু হবে না। মানে আগেও কিন্তু হয়নি, কলি বলে নয়, সত্যত্রেতা দাপড়েও কিছু হয়নি, তপস্যা করে কিছু হয় না। যদি আত্মিক বিকাশের বা আত্মিক প্রকাশের ব্যবস্থা নিজে থেকে হয় তো হলো, না হলে কিছু করেই হবে না, করে কিছু পাওয়া যাবে না। স্পষ্ট কথা, ওটা ব্যবহারিক করা, ক্রিয়া, ব্যাপারটা ব্যবহারিক, আত্মিকে কোনো ক্রিয়া নেই। যাই হোক, সেইটাই ঠাকুর বলছেন কলিতে বেদমত চলে না, অর্থাৎ আগমের সাধন, পঞ্চকোষের সাধন, সপ্তভূমির সাধন হবে না। উপায় কি? নারদীয় ভক্তি। এইখানটা একটা মজার ব্যাপার হচ্ছে, যদিও তিনি এখানে লিখেছেন যে জীবনকৃষ্ণ এখানে অন্যভাবে লিখেছেন, আমরা এইভাবে ঠাকুরের কথাটা ভাবতে পারি, তাই জন্য আমি এটা বলছি। নারদকে, নারদ হচ্ছেন সর্বত্যাগী, সর্বত্যাগীর ভক্তি। উপায় কি? ঠাকুর বলছেন সর্বত্যাগীর ভক্তি, যার সব ত্যাগ হয়েছে, অর্থাৎ যার দেহ থেকে আত্মা মুক্ত হয়েছে। যার দেহ থেকে আত্মা মুক্ত হয়েছে তার কি ভক্তি হবে? এখানে কিন্তু দ্বৈতবাদীর ভক্তি নেই, কারণ তার দেহ থেকে আত্মা মুক্ত হয়ে গেছে, তার কাছে দুই আর নেই, আত্মা তো এক, সে তো একে পর্যবসিত। এক এককে কি ভক্তি করবে? ভক্তি কথাটা যেই তুমি বাইরে নেবে তখন দুই আসবে, বহু আসবে। কিন্তু যদি তুমি আত্মিকে নাও তাহলে ভক্তি হচ্ছে একটা রস, ভক্তি হচ্ছে একটা রস, যে রসটা সারাক্ষণ একটা মানুষকে আকর্ষণ করে রেখেছে। কোথায়? মাথায়, সপ্তম ভূমিতে, যেখানে তার আত্মা পৃথক হয়ে গেছে দেহ থেকে। সে বারবার ওই সপ্তম ভূমিতেই থাকতে চায়, সেখান থেকে নামতে চায় না। এইটা হচ্ছে নারদীয় ভক্তি, সর্বত্যাগী ভক্তি, যার সব ত্যাগ হয়েছে, অর্থাৎ যার দেহ থেকে আত্মা পৃথক হয়ে গেছে, সন্ন্যাসী। সে কোথায় আছে? সে সারাক্ষণ সপ্তম ভূমিতে, তার বোধ সপ্তম ভূমিতে চলে যাবে, নামতে চাইবে না। এই ভক্তি। কিন্তু ভক্তির আমরা যে মানে করি বাইরে থেকে, ব্যবহারিকে, দুই চাই, বহু চাই, না না, ওটা ভক্তি নয়, ওকে ভক্তি বলে না। ওকে ঠাকুর বলেই গেছেন কাঁচা ভক্তি, পাকা ভক্তি নয়। পাকা ভক্তি এক অবতার আদির, অর্থাৎ চৈতন্যের অবতরণ ঘটছে দেহে। ঠিক আছে, একটু ঠাকুরের কথাটাকেও আমরা যদি এখনকার আলোতে দেখি একটু অন্যরকম দেখবো। কিন্তু জীবনকৃষ্ণ বলছেন এই কথাগুলো 59 সালের জুলাই মাসে, আর আজকে আমরা রয়েছি হচ্ছে 2025 সাল, 86 বছর পরের এক সকাল। এখন এই 86 বছরে আমাদের কি আরো একটু এগিয়ে মানে হবে না? হবে তো। এবং এই যে কথাগুলো বারবার বলবো, যিনি নোট করেছেন জীবনকৃষ্ণের কথার মধ্যে তার কথা মিশে আছে, আছেই। এর ফলে কি হচ্ছে, তারা একজনকে বড় করতে গিয়ে বাকি লোকেদের ছোট করে ফেলছেন। এই যে বেদমতই চলে, হ্যাঁ, বেদমত ঠাকুর বলতে চেয়েছেন আগম আর হবে না, দেহের সাধন আর হবে না। হ্যাঁ ঠিকই তো, সে কথা তো জীবনকৃষ্ণ বারবার বলছে, দেহের সাধন নয়। আপনা হতে যা হচ্ছে তা তো দেহে হচ্ছে না, তা জগৎ জুড়ে চলছে। একটা প্রাকৃতিক বিবর্তনের আমরা ভাগ পাচ্ছি, আস্বাদ পাচ্ছি, আর তো কিছু নয়।
শ্রীরামকৃষ্ণ, সব পুরুষ রামের অংশে রাম, সব স্ত্রী সীতার অংশে সীতা। শ্রী জীবনকৃষ্ণ, আমার কিন্তু সীতা নেই, এক আমিই আছি, পুরুষ প্রকৃতি নেই। প্রমাণ, এই যে মেয়েরা আমায় দেখছে, কি হচ্ছে, তারা কি বলছে, দেখো গো, আমরা নেই, আছো তুমি। শ্রী জীবনকৃষ্ণ, এই প্রত্যক্ষানুভূতিতে যত পুরুষ রামের অংশে রাম, যত স্ত্রী সীতার অংশে সীতা, এ কথা ভুল প্রমাণ হচ্ছে। হ্যাঁ, যে মুহূর্তে ভেতরে যে কোনো মানুষ একটা অন্য মানুষকে দেখছে, সেই মুহূর্তে সে সেই অন্য মানুষে পরিবর্তিত হয়ে যাচ্ছে। স্ত্রী হোক, পুরুষ হোক, শিশু হোক, বৃদ্ধ হোক, যাকেই আমরা ভেতরে দেখছি অনুভূতিতে, আমি যদি একটা বৃদ্ধ লোককে দেখি, তাহলে সেই বৃদ্ধ লোকটা তো আমার মাথা ফুটো করে ঢোকেনি, আমি নিজেকেই সেই বৃদ্ধ লোক হয়ে দেখছি। আমি বৃদ্ধ লোকটাই পরিবর্তিত হয়ে তাকে দেখছি। বেদান্ত তাই বলেছে, এটাই আমরা জানি। তাহলে এতকাল যে প্রচলিত ধর্ম বলে এসেছে যে স্ত্রী লোকের ধর্ম হয় না, স্ত্রী লোকের ধর্ম হবেই না, তার মাথায় সপ্তমভূমিতে তার মন যাবে না, ইত্যাদি ইত্যাদি, আত্মার সাক্ষাৎকার হবে না, যেন মনে হচ্ছে জনে জনে সব পুরুষের আত্মার সাক্ষাৎকার হচ্ছে, কারণ তাদের দেহে ঋতু উৎপন্ন হয়। তা তো নয়, কখনোই নয়। সারা পৃথিবী খুললে একটা আত্মা মানুষকে আমরা বার করতে পারি, সে পুরুষ হোক, তাতেও আমাদের কিছু এসে যাচ্ছে না, কারণ সে পুরুষ হয়েও পুরুষ নয়, একটি দুটি মানুষ। এইবার আমরা কি দেখছি, আমরা যারা মেয়েরা, তারা যখন অন্তরে ঠাকুরকে দেখছে, তখন আমি কি জানি যে আমার অন্তরাত্মা ওই ঠাকুর, আমি ওই ঠাকুর হয়ে নিজেকে দেখছি। যখন জীবন কৃষ্ণকে দেখছি, তখন জানছি আমি জীবন কৃষ্ণ হয়ে জীবন কৃষ্ণকে দেখছি। তাহলে তখন তো আর আমার লিঙ্গভেদ থাকছে না, আমি তো এই পুরুষটাও বটে, আমি তো জীবন কৃষ্ণ, আবার আমি অনিন্দিতা মণ্ডল বাইরে। এই যে জিনিসটা, এইটাই মানুষের মাথায় যদি ঢোকে, যে আত্মিকে যা দেখছি সেখানে তো কোনো লিঙ্গ ভেদ নেই, সেখানে তো স্ত্রী পুরুষ ভেদ নেই, সবাই পুরুষ, তাহলে ভেদটা বাইরে, ভিতরে কোনো ভেদ নেই, থাকতে পারেও না।